হঠাৎ পাবদা মাছ এনেছে, ভাবছেন কিভাবে রান্না করব বুঝতে পারছি না। আর পাবদা মাছটা কিভাবে রান্না করলে সবচেয়ে সেরা স্বাদ হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজপুরা সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি পাবদা মাছ নিয়ে এসেছি। এইভাবে পাবদা মাছ রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর আমার এই ছোট ছোট টিপসগুলো তোমরা যদি ফলো করে এই পাবদা মাছটা রান্না করো, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে আর এত অল্প তেল মশলায় তৈরি করা হয়েছে। তাহলে চলো কিভাবে করলাম দেখে নেওয়া যাক। এখানে 7টা পাবদা মাছ নিয়ে এসেছি। অনেকে পাবদা মাছ আনার পর কাটতে পারে না। আজকে আমি কাটাসহ তোমাদের রান্না করে দেখাবো। আর আমার এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হবে। বন্ধুরা, এই পাবদা মাছ কিন্তু খুব সহজেই তোমরা কেটে নিতে পারবে। এখানে লেজটা আমি ফেলে দিলাম আর কানের দুই পাশে কাটা আছে, দুটো কাটাই আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবার মাথার উপরে দেখো সুর আছে, এই সুরটা কেটে দাও। এবার এই মাছের কিন্তু আমি পেট কাটবো না, দেখো আমি ফুলকার নিচ দিয়ে মাছটা কেটে নেব। এবার এই সাইডটা দিয়ে আমি টান দিয়ে নিলাম, তাহলে মাছের ভেতরে যে পেটের মধ্যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে গেল। তোমরা একবার যদি মন দিয়ে দেখো তাহলে এই মাছটা কাটা কিন্তু খুব কঠিন ব্যাপার না। এইভাবে আমি সব মাছগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে সব কটা মাছই কেটে নিয়েছি। এবার মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসছি। মাছটা ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছের উপরে আমি 1 চামচ হলুদ ছড়িয়ে দিলাম আর হাফ চামচ লবণ দিলাম। অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিও। এবার এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়াতে হলুদ লবণটা মাছের সাথে কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিতে পারবো। এবার হলুদ ও লবণটা মাছের সাথে দেখো ভালো করে মেখে নিলাম। আর এইভাবে করলে কিন্তু মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগবে, ভাজার পরেও কিন্তু খুব ভালো হয়। এইভাবে আমি মেখে নিয়েছি, সব মাছের মধ্যে হলুদ লবণ মাখা হয়ে গিয়েছে। এবার মাছটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে এক সাইডে। এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সচারের বাটি নিয়েছি আর এখানে দেখো আমি বড় দানা সর্ষে নিয়েছি। এটা কালো সর্ষে, তোমরা ইচ্ছে করলে কিন্তু সাদা সর্ষে এর সাথে মিশিয়ে নিতে পারো। এখানে আমি 2 চামচ সর্ষে নিয়ে নিলাম। এর সাথে আমি 2 চামচ পোস্ত নেব। যদি গ্রেভিটা একটু বেশি চাও তাহলে কিন্তু এর সাথে একটু কাজু বাদামও পেস্ট করে নিতে পারো। পোস্ত দিয়ে গ্রেভিটা করতে গেলে অনেকটাই কিন্তু পোস্ত লাগবে, আর পোস্তটা কিন্তু আমরা সবসময় বেশি ব্যবহার করতে পারি না এত দামের জন্য। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এই হলুদ ও লবণ দিয়ে সর্ষেটা বাটলে একটুও কিন্তু তেতো লাগবে না। এবার প্রথমে আমি শুকনো মিক্স করে নিয়ে আসছি। বন্ধুরা, বাটাটা করে নিয়ে এসেছি আর তোমাদের দেখাচ্ছি। দেখো শুকনো বাটলে কিন্তু একদম মিহি পেস্ট হয় আর খুব সুন্দরভাবে তোমরা এইভাবে করে নেবে। কিন্তু এইভাবে করে নিলে একটু তেতো লাগবে না। আর এর মধ্যে আমি দেখো 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে। এবার সামান্য জল দিয়ে দিলাম। একসাথে আমি মশলাটা মিক্স করে নিয়ে আসছি। এবার এখানে দেখো আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোটা এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। আর 8টা মাছের জন্য এখানে কিন্তু 2টো টমেটোটাই হয়ে যাবে। তোমরা টমেটোটা এর বেশি বা কম নিতে পারো। এবার নিয়ে নিলাম দেখো একটা আদাটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এই আদা ও টমেটো একসাথে মিক্সচারে মিক্স করে নিয়ে আসছি। এখানে দেখো সর্ষেটা একদম মিহি করে বেটে নিয়ে এসেছি। এর একই সাথে কিন্তু টমেটো আর আদাটা একদম মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি। এবার দুটো এক সাইডে রেখে দিলাম। এবার কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। পাবদা মাছটা ভাজতে গেলে কিন্তু আগে কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে নেবে, নাহলে কড়াইয়ের মধ্যে লেগে গেলে মাছটা কিন্তু ভেঙে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার একে একে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখানে দেখো সব মাছ কিন্তু আমি একবারে ভাজবো না, মাছগুলো আমি 2বারে ভেজে নেব। প্রথমে এই মাছগুলি আমি হালকা লাল করে ভেজে নেব। এক পিঠ আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এই পিঠটা উল্টিয়ে আমি 2 পিঠই লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো আমি তুলে নিলাম। একইভাবে এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে সব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে কড়াইতে অনেকটাই তেল আছে। এত তেল মশলায় কিন্তু আমি রান্না করব না। সবসময় তোমাদের সাথে চেষ্টা করো অল্প তেল মশলায় রান্না করতে। এখান থেকে আমি একটু তেল কমিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এই জায়গা থেকে আমি 2 হাতে তেল কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরা সম্বাদ দিয়েছি। মাছের গ্রেভির কালারটা সুন্দর হওয়ার জন্য এই জায়গায় দেখো আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার হলুদটা তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে আমি 2 মিনিট ভেজে নেব। আর এইভাবে করলে মাছের গ্রেভির কালারটা কিন্তু দুর্দান্ত আসে।
বন্ধুরা তোমরা যদি ইচ্ছে করে এই জায়গায় একটু কিন্তু লঙ্কার গুঁড়োও দিতে পারো। অবশ্য তোমরা যদি ঝাল খাও না হলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু গ্রেভিটা আরও সুন্দর হবে। কিন্তু আজকে আমি সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই আলাদা করে এখানে আর লঙ্কার গুঁড়ো দিলাম না। এখানে দেখো পুরো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে টমেটো ও আদাটা বেটে রেখেছিলাম প্রথমে সেই মশলাটা দিয়ে দিলাম। এবার বাটির মধ্যে মশলা একটু লেগেছিলো তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নেব, মানে মশলার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি কষিয়ে নেব। এইভাবে মশলাটা কিন্তু মিডিয়াম আগুনে আমি কষিয়ে নেব, আর খুব জোরে আগুন দিলে নিচে দিয়ে পোড়া লেগে যাবে। যে কোনো জিনিসে পোড়া পোড়া গন্ধ কিন্তু খেতে ভালো লাগে না। বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়েছে কীভাবে বুঝতে পারবে, এখানে দেখো মশলাটা কিন্তু দানা দানা মতো হয়ে গিয়েছে, আর মশলা গায়ে থেকে তেলও ছেড়ে দিয়েছে, মানে মশলাটা পারফেক্ট একদম কষানো হয়েছে। এবার এর মধ্যে আমি যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম সর্ষে বাটাটা দিয়ে দিলাম। বাটিতে অল্প মশলা লেগে আছে তাই কিন্তু আমি মশলাটা নষ্ট করব না, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি জল দেব না, জল ছাড়া আমি এটা রান্না করব। 2 মিনিট এইভাবেই আমি কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি সামান্য লবণ দিয়ে দিলাম, অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে। এবার লবণটা নেড়ে চেড়ে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি, আর এই সময় মিডিয়াম আগুন দেবো, খুব জোরে কিন্তু আগুন দেবো না। আর এইভাবে যদি বন্ধুরা রান্না করি তাহলে সর্ষেটা কিন্তু একটুও তেতো লাগবে না। অনেকে বলে যে সর্ষে দিয়ে যে কোনো রান্না করলে তাদের নাকি তেতো লাগে। আমার এই ছোট ছোট টিপসগুলো ফলো করে তোমরা যদি রান্না করো খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর অল্প তেল মশলা এইভাবে যে এত সুন্দর হয় তোমরা কিন্তু রান্না করে একবার দেখতে পারো, আর বাড়িতে যদি করো তোমরা অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু আমায় ভুলো না তোমরা। মিডিয়াম আগুনে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলা গায়ে থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিলাম, অবশ্য তোমরা চেষ্টা করো একটু উষ্ণ গরম জল দিলে। ঠান্ডা জল দিলে কিন্তু এর গ্রেভিটা খেতে একদম ভালো লাগবে না, আর গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর গ্রেভিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এবার জলটা ঝোলের সাথে আমি মিশিয়ে নিলাম, আর এখানে কিন্তু আমি খুব বেশি জল দেবো না, কারণ এটা একটু গ্রেভি গ্রেভি হলে খেতে ভালো লাগবে। তোমরা ঝোল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু জলটা নিয়ে নেবে। এবার আমি ঝোলটা দেখো 2 মিনিট ফুটিয়ে নেব। কথা বলতে বলতে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি ঝোলের সাথে কিন্তু এখন নাড়াবো না, দেখো এইভাবে আমি নেড়ে দিলাম, নাহলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে এই মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি 3 মিনিট ঝোলের সাথে এভাবে ফুটিয়ে নেব। মাছের ঝোলের স্বাদটা যাতে ব্যালেন্স থাকে তার জন্য এই জায়গায় সামান্য মিষ্টি দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু তোমরা একটু চিনি দিও। আর এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আমার মনে হয় শেষে একটু লঙ্কা দিলে কাঁচা লঙ্কার গন্ধটা আমার ভালো লাগে। তোমরা যদি ইচ্ছে করে স্কিপও করতে পারো, কিন্তু একটু লঙ্কা দিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার মাছটা আমি আরও 2 মিনিট মিডিয়াম আগুনে এভাবে জাল দিয়ে নেব। আর আমি আজকে যেইভাবে এই পাবদা মাছটা রান্না করলাম তোমরাও যদি সেইভাবে রান্না করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে খেতে কীরকম হয়েছে। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। কথা বলতে বলতে এখানে মাছটা হয়ে গিয়েছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর শীতের দিনে ধনেপাতার গন্ধটা কিন্তু অসাধারণ আসে, তোমরা ইচ্ছে করলে স্কিপ করতে পারো। এই মাছটা এবার আমি নামিয়ে নিলাম, আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর আমার কাছে যদি নতুন কোনো রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের সেই নতুন রান্নাটা করে দেখাবো।